সাধন ভজন করলে কি হয়। সাধন ভজনের তরিকার জগতের কথা, আধ্যাত্মিকতার লাইনের কথা, এটা কিন্তু সবাই বুঝবে না। সাধন ভজন না থাকলে জীবন বৃথা, সাধন ভজন করলে হয় কিতা, সাধন ভজন না করলে জীবন বৃথা, সাধন ভজন করলে হয় কিতা, অর্থাৎ সাধন ভজন করলে কি হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি এবং যারা চ্যানেলে নতুন আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন। সাধন ভজন করলে কি হয়। নাম্বার 1, সাধন ভজন করলে 1 নম্বর যেটা হয় সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের নৈকট্য লাভ হয়। মানে সাধন ভজন করতে 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 আল্লাহ রাসূলের নিকটে চলে যায়, অর্থাৎ আল্লাহ রাসূলের নৈকট্য মানে তাদের প্রিয় পাত্র নিকটত্ব হাসিল করা সম্ভব হয়। এরপর নাম্বার 2, অন্তরকে পবিত্র করা, অর্থাৎ অন্তর পবিত্র হয়, অন্তর পবিত্রতা লাভ হয়, আত্মশুদ্ধি হয়, মানে যেটা অন্তর পবিত্র হয়। সাধন ভজন করলে আপনার অন্তর পবিত্র হয়। নাম্বার 3, ভিতরে যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, এটা কিন্তু একটা জীবিত একটা গোষ্ঠের টুকরা, এটাকে অনেকেই মৃত হয়ে গেছে কেউ বলতে পারে না। এজন্য কামেল মুর্শিদের সহবত নিলে, কামেল মুর্শিদের সহবত নিলে, পীর মুর্শিদের সহবতে থাকলে এটা আপনার কি হয়, সাধন ভজনের মাধ্যমে এই নূর অন্তরের মধ্যে নূর জাগ্রত হয়। সুবহানাল্লাহ, অন্তরের মধ্যে কি হয়, নূর জাগ্রত হয়। 4 নম্বর যেটা নিজকে নিজে চেনা সম্ভব হয়। সাধন ভজন করলে নিজকে নিজে চেনা সম্ভব হয়। এরপরে হচ্ছে আপনার 5 নম্বর যেটা অজানাকে জানা যায়। সাধনা করলে কি হয়, অজানাকে জানা যায়। 6 নম্বর যেটা আল্লাহর প্রিয় হওয়া সম্ভব হয়, কারণ সাধনা করলে সাধনার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহর প্রিয় পাত্র হওয়া মাধ্যম হচ্ছে সাধনা করা করলে অসম্ভব হয়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গুনাহ বা পাপ হতে পরিত্রাণ পাওয়া যায়। 7 নম্বর যেটা গুনাহ বা অপরাধ বা পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায় সাধন ভজন করলে। এরপরে 8 নম্বর যেটা মানুষ যখন রিয়াজত করে, বন্দিগি করে, সাধনা করে, দেখবেন আপনার বৃদ্ধ হয়ে গেছে, মুখে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এরপরে দেখবেন তার চেহারাতে একটা নূরে ঝিলিকমিলিক করে, নূরে কিন্তু চমকায়। কেন? চেহারাতে নূর বাসে। সাধন ভজনের লোকটা যে কোনো ক্যাটাগরি হোক না কেন, তার চেহারাতে একটু নূরের তাজাল্লি আসবে, কারণ সে আপন প্রিয় মুর্শিদের সহবতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে আপনার যেটা হচ্ছে 9 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার ইহকালে মুক্তি, পরকালে শান্তি পাওয়া যায়। ইহকালে মুক্তি, পরকালে শান্তি পাওয়া সম্ভব হয়। এইভাবে এখানে আমি 10টি সাধনা করলে 10টি উপকার হয়, অর্থাৎ 10টা জিনিস অর্জন হয়, 10টা বস্তু অর্জন হয়, 10টা জিনিস নিজের মধ্যে চলে আসে এই সাধন ভজনের মাধ্যমে। তাহলে কি হয়, 1 নম্বরে আল্লাহর নিকটতম হওয়া যায়, 2 নম্বর অন্তর শুদ্ধ হয়, 3 নম্বর ভিতরে অন্তরে নূর জাগ্রত হয়, 4 নম্বর নিজকে নিজে চেনা যায়, 5 নম্বর অজানাকে জানা যায়, 6 নম্বর আল্লাহর প্রিয় হওয়া যায়, 7 নম্বর গুনাহ বা পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়, 8 নম্বর চেহারাতে নূর দেখা যায়, 9 নম্বর যেটা সেটা হচ্ছে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়। এরপরে 10 নম্বর যেটা, 10 নম্বর এখানে 9 নম্বর বলা হচ্ছে, 10 নম্বর যেটা সেটা হচ্ছে এই বাহ্যিক এবং আধ্যাত্মিক জগতে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আধ্যাত্মিক এবং বাহ্যিক দুনিয়া এবং পরকালে আল্লাহ তাআলা দুনো জাহান থেকে সম্মানিত বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই সাধন ভজন করলে 10টি উপকার এখানে হয়। এখন যদি আপনি মনে করেন যে 10টি উপকার আমার জীবনে দরকার, আপনার হয় না, তাহলে একজন গুরুর সন্ধানে যেতে হবে। কামেল মুর্শিদে মুকাম্মেলের হাতে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। নিজে নিজে করা কঠিন কালেও সম্ভব হয় না। একজন গুরু রাস্তা দেখায় দিয়ে এভাবে করবেন, এভাবে এভাবে এভাবে, তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে। এজন্য আমি সকলকে অনুরোধ করছি, আপনারা একজন গুরুর সন্ধানে যান, কামিল পীর মুর্শিদের সহবতে থাকেন, আপনার জীবন কামিয়াবি হবে। কোটি কোটি টাকার সম্পদ, বড় বড় বিজনেস করেছেন আপনি, আপনার ছেলে চাকরি করে, আপনি প্রবাস থাকেন, বিদেশ থাকেন, যাই কিছু করেন না কেন সবকিছুই আপনি রেখে চলে যাবেন, আপনার সন্তানাদিরা ভাগাভাগি করে নিয়ে যাবে। কিন্তু আপনি যে অন্তরে ঢুকাইলেন, আপনার আত্মাকে পবিত্র করলেন, আপনি আল্লাহর প্রিয় পাত্র হলেন, এটা কিন্তু কেউ নিতে পারবে না। এটার ভাগ অনেকে নিতে চাইলে পারবে না, অসম্ভব। কারণ এটা গুপ্তধন, মারিফতের দুনিয়া আপনার সিনার ভিতরে, আপনার পর মুর্শিদ সিনায় সিনা। আপনি আব্দুর রহিম, মুর্শিদকে তোমায় করেন, মুর্শিদকে জড়ায় ধরেন, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার,
আপনি আপনার মুর্শিদের কপালে যে একটা চুম্বন দেন। আমি আব্দুর রহিমকে বলছি, মাইন্ড করবেন না। আমি বলছি না যে সত্য কথাগুলি, হক কথাগুলি বলতে আমি দ্বিধা করি না। আমাকে যদি কেউ গলার উপর ছুরিও চালায় দেয়, হক কথাগুলি আমি বলে যাব, তাতে আমার কিছু আসে যায় না। হক কথাগুলি আমি বলে যাব, আসে যায় না। রিপন মিয়া, রফিক মিয়া আমার মুরিদ, মনে করেন আমি আমার গুরুর মুরিদ, আমি আমার বাজানের হাতে যায় চুমো খাবো, কপালে যায় চুমো খাবো, পায়ে যায় আমি চুমো কদম বসি করবো, এটা আমার। মুর্শিদ কি বলবে? ভালোবাসুন, গুরুর সন্ধানে যান। হ্যাঁ, আপনি আস্তে আস্তে ইনশাআল্লাহ আজিজ বহু দূরে আপনি গিয়ে যাবেন। মুর্শিদের সাথে যার যত সম্পর্ক কাছে থাকবে, হ্যাঁ, পরকালেও সে কিন্তু তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন, এই জন্য আমি সাধন ভোজন করলে কি কি উপকার হয় বিস্তারিত আলোচনা ঠিকানা আমি তুলে ধরেছি। আপনারা ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট বক্সে মতামত থাকলে জানাবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, প্রয়োজনে যোগাযোগ করবেন, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজকের মতো এখানে সমাপ্ত করছি, অন্যদিন দেখা হবে। শাহে মদিনা দরবার শরীফ দেখতে পাচ্ছেন, এটা গাবতলী গ্রাম, গাবতলী গ্রাম, বৌলাই ইউনিয়ন, কিশোরগঞ্জ জেলা। গাবতলী, বৌলাই, কিশোরগঞ্জ। আপনারা আসবেন, ইনশাল্লাহ দাওয়াত রইল। ইনশাআল্লাহ আজিজ, সকলে ভালো থাকুন। আগামী 6ই ডিসেম্বর, ডিসেম্বরের 6, 2025 দরবারের বাৎসরিক উরস মাহফিল, উরস শরীফ আশিক মাসুকের মিলন মেলা হবে। সকলকে দাওয়াত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।